লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম, হে আমার বান্দারা, আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সবাই যদি ইবলিস শয়তানের মতো খারাপ হয়ে যায়, ইবলিস শয়তানের মতো গুনাহগার হয়ে যায়, মা নাকাসা যালিকা মিন মুলকি শাইআ, তো আমি আল্লাহ আমার রাজত্বে সরিষার সমপরিমাণ কমতি হবে না। আল্লাহু আকবার। কত বড় কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, হে আমার বান্দারা, যদি তোমরা পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত ফি সাঈদিন ওয়াহিদিন, একটা মাঠে জমা হও, এরকম দিনাজপুরের পরে শহীদ ময়দানে, বিশাল ময়দানে সারা পৃথিবীর সব মানুষ জমা হয়ে গেল, সারা পৃথিবীর সব জিন জমা হয়ে গেল। তারপরে কি, ফাসাআলুনি ফাআতাইতু কুল্লাকুম মাসআলাতাকুম, তারপরে তোমরা সকলে যার যা চাওয়ার আমার নিকটে তাই চাইলে। কার 100 বিঘা জমি দরকার চাইলে, কার 1 কোটি টাকা দরকার চাইলে, কার 100 তলা বাড়ি দরকার চাইলে, আমি আল্লাহ ওই মুহূর্তে একসাথে সারা পৃথিবীর কোটি কোটি মানুষের চাওয়া যদি পূরণ করে দিই, সারা পৃথিবীর কোটি কোটি জিনের চাওয়া যদি এক মুহূর্তের মধ্যে পূরণ করে দিই, মা নাকাসা যালিকা মিম্মা ইনদি, তাহলে আমি আল্লাহ আমার নিকটে যে ধন ভাণ্ডার আছে তার থেকে অতটুকু কমতি সৃষ্টি হবে না, যতটুকু একটা সুই সমুদ্রে ডুবানোর পর ওই সুইকে সমুদ্র থেকে উঠিয়ে নিলে সমুদ্রের পানিতে যতটুকু কমতি সৃষ্টি হয়, আমি আল্লাহ আমার ধন ভাণ্ডারে ততটুকু কমতি সৃষ্টি হবে না। এই একটা হাদিস আপনার হেদায়েতের জন্য যথেষ্ট। হাদিস বলে কি বুঝাতে চাইলাম, যে আল্লাহর ঠেকা পড়েনি যে আল্লাহর আপনার ইবাদতের দরকার, ঠেকা আপনার পড়েছে। দান আপনাকে করতে হবে, ঠেকা আপনার পড়েছে। আপনি যদি বাঁচতে চান, পরকালে কিছু নিয়ে যেতে চান, যদি বুদ্ধিমান হতে চান, মূর্খ না হতে চান, পাগল না হতে চান, বোকা না হতে চান, তাহলে ঠেকা আপনার পড়েছে। ইবাদত করে, দান সাদাকা করে কিছু নিয়ে যান, পরকালের জন্য কিছু সংগ্রহ করে যান। দুনিয়ার ব্যাংক ব্যালেন্সের টাকা জমা করলে নির্দিষ্ট হারে সুদ বাড়বে, নির্দিষ্ট হারে মুনাফা বাড়বে, আর আল্লাহর ব্যাংক ব্যালেন্সের টাকা জমা করলে কত হারে বাড়বে সেটা আপনি হিসাবও করতে পারবেন না। কোথায় 1 টাকা দান করেছিলেন, কিয়ামতের মাঠে দেখবেন এটা কত কোটি হয়ে বসে আছে, কত হাজার কোটি হয়ে বসে আছে, আপনি কল্পনাও করতে পারবেন না। আল্লাহর ব্যাংকে টাকা জমা করলে আল্লাহ সেটাকে বেহিসাব বাড়িয়ে দেন।